বাড়ির উঠানে তাদের পায়চারি, তবে একা নয়, দল বেঁধে নূর ইসলাম, তাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বিল্লাল হোসেন, আব্দুর রব ও তাদের বোন রেহানা আক্তার। শারীরিক অক্ষমতায় লাঠিতে ভর দিয়ে চলাফেরা করছেন তারা। 25 থেকে 40 বছরের এই 6 জনের জীবন এইভাবে কাটছে। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন মা ফুল মেহের। বাবা মনোহর আলী মারা গেছেন বছর কয়েক আগে। এখন এই মাই একমাত্র ভরসা। কিন্তু দরিদ্র পরিবার হয়, সংসার চলে টেনে টুনে। তার সঙ্গে 6 জনকে নিয়মিত খেতে হয় ওষুধ। কোনো এক অজানা রোগে সন্তানদের এমন পরিণতি, এতে চরম কষ্টে চলে ফুল মেহেরের সংসার। তবে সরকারি কিছু সহায়তা আর স্থানীয়দের সাহায্য নিয়ে বেঁচে আছে প্রতিবন্ধী এই পরিবার। একটা জ্বর হইলো, জ্বরে আস্তে 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 এই ওষুধ খাওয়াইতে পারি না। স্বামী একবেলা রুজি করছে, আর তাকে খাওয়া তো হয় না, হলান্ড ওষুধও খাওয়াইতে পারি না। তখন নিয়ে এর মধ্যে আস্তে আস্তে গোচাই গত বছরে আপনার এই ইয়াটাই আমি ওষুধ খাওয়াইতে পারি না, হলান্ড ঠিক মতন ভালো মন্দ খাওয়াইতে পারি না। এর আগে পেয়েছিলাম সরকার থেকে যাই দিছে, আমরা কোনোরকম মোটামুটি খাই, মোটামুটি চলছি। তখন মরনা বাবা যখন আসিল আমাদের পিছনে ভোট আমগো আয় আসিল, বাপ মরে গেছে। তখন যে আমরা 2-4 আনা মরনা এমনিতেই খুঁজি বিচারে আনি, আমগো এখন সংসার চলে না। আমাদের এখন সরকারের কাছে আবেদন হইল, আমরা কি বাবাই আমরা বেঁচে খাই যাইতে পারি, এটাই সরকারের কাছে আবেদন। হ্যাঁ, আমাদের ঘর নাই, তারপর আমাদের এই একদিন না ওষুধ খাইলে আমরা পরের দিন হাঁটতে পারি না। তাদের থাকার জায়গাও নাই। তো আসলে ঘরটা তো জরাজীর্ণ যে অবস্থা আছে, আমরা এলাকার মানুষ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি। এরা তো মানে গরিব, এরা প্রতিবন্ধী, এদের ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, এরা অসহায়, চলতেছে খাইতেছে, মানুষের জায়গা ফিতরা দিতেছে, এইভাবে চলছে। প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। শুধু বলবো না আর্থিক, আমি চাচ্ছি তাদের স্থায়ী কোনো কিছু সুবিধা করে দেওয়া যায় কিনা সেরকম একটা প্রপোজাল তাদের কাছ থেকে আমি চেয়েছি। আমি আশাবাদী তাদেরকে হয়তো রমজান না হলেও কিছুদিনের মধ্যে কিছু একটা ফ্যাসিলিটি তাদের জন্য আমি নিশ্চিত করব। ফুলবানুর এখন একটাই আকুতি, তার সন্তানদের পাশে যেন সরকার এসে দাঁড়ায়। বর্তমান তারেক রহমানের কাছে সেই প্রত্যাশায় করছেন তারা। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী গ্রাম থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।